আমাদের বাজেট যখন 8 থেকে 9,000 টাকা এবং তার মধ্যে যখন আমাদের একটি 5G মোবাইল দরকার হয় তখন কিন্তু ভিভো, রিয়েলমি, রেডমি, ওপো, ওয়ানপ্লাস বা অন্য কোনো ফোন কোম্পানিগুলো এই মোবাইলটি দিতে পারে না। তখন কিন্তু এগিয়ে আসে শুধুমাত্র স্যামসাং এবং এই স্যামসাং এমন ফিচার্সের সঙ্গে মোবাইল লঞ্চ করে যে মোবাইলগুলি ইন্ডিয়ান নাম্বার 1 সেলিং 5G স্মার্টফোনের খেতাব অর্জন করে ফেলে। সেই রকমই একটি স্মার্টফোন আজকে আমাদের কাছে রয়েছে, যেটি আসে স্যামসাং এর তরফ থেকে। এই মোবাইলটির নাম তোমরা দেখতে পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি A14 5G। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি একটি 5G মোবাইল, তার সঙ্গে সঙ্গে এর যে ডিজাইন রয়েছে একদম অসাধারণ। তার সঙ্গে সঙ্গে এর ক্যামেরা প্লেসমেন্ট রয়েছে অসাধারণ। এর যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটিও একদম দুর্দান্ত লেভেলের রয়েছে। এবং এর যে প্রাইস রেঞ্জ, সব থেকে বড় কথা হলো এর যে প্রাইস, সেই প্রাইস শুধুমাত্র 7,500 থেকে 8,000-এর মধ্যে তোমরা অনলাইনে পেয়ে যাবে খুব সহজেই। তো যাই হোক, এই মোবাইলটি আজকে আমাদের কাছে রয়েছে তোমাদের জন্যই। এই মোবাইলটি আজকে আনবক্স করা। যারা এই মোবাইলটি বা এত কম বাজেটের মধ্যে একটি 5G মোবাইল চাচ্ছ, তাদের জন্যই বিশেষ করে এই মোবাইলটি। তো এই মোবাইলটিকে সবার প্রথমে আনবক্স করব। তো অলরেডি কিন্তু এখানে আমরা একবার আনবক্স করেছি, তারপরেও তোমাদের জন্য আনবক্স করতেই হবে। তো এইখানে আমরা সেই জন্য সবার প্রথমে এর যে সিল, সেই সিল ব্রেক করলাম। এখন এটিকে আনবক্স করব এবং তার সঙ্গে সঙ্গেই জানবো এর সমস্ত তথ্য। তো মোবাইলটি আনবক্স করা হয়ে গেল। আনবক্স করার সঙ্গে সঙ্গে ভেতরে তোমরা এইরকম একটি মোবাইল দেখতে পারবে। তার আগে তোমরা যদি এর প্যাকেটটি দেখো, তাহলে একদম ঠিক একটি প্যাকেট দেওয়া হয়েছে, যেটি অবশ্যই স্যামসাংয়ের যে প্রিমিয়াম ফোনগুলি, সেই প্রিমিয়াম ফোনগুলির ফিল দেয়। তো যাই হোক, প্রিমিয়াম ফোনের ফিল দেয় মানে এইখানে তোমরা বুঝতেই পারছো, যেহেতু এত ঠিক, সেই জন্য এইখান থেকে পাওয়ার অ্যাডাপ্টার সরিয়ে দিয়েছে। তো যাই হোক, মোবাইল ভালো দিলেই হলো, পাওয়ার অ্যাডাপ্টার আমরা কিনে নেব। তো এইখানে আবারও আমরা আনবক্স করলাম। এইখানে সবার উপরে মোবাইলটি রয়েছে, মোবাইলটিকে সাইডে রাখবো, দেখবো বক্সের মধ্যে আর কি কি দেওয়া আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কোনো কিছুই নেই, কারণ উপরে কিন্তু সমস্ত কিছু চলে গেছে। তো যাই হোক, উপরে আরেকটি প্যাকেট রয়েছে, যেটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ। এইখানে খুব সুন্দরভাবে একটি সিম ইজেক্টর পিন প্লেস করা হয়েছে। তো এইখানে সেটি তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, সেটিকে আমরা ওপেন করব না। এইখানে ভেতরে তোমরা দেখবে খুব সুন্দর প্যাকেজিংয়ের সঙ্গে একটি Type-C to Type-C ডাটা কেবল দেওয়া হয়েছে, যেটি একদম অসাধারণ একটি ব্যাপার। কারণ তোমরা জানো যে এখন কিন্তু 15 থেকে 20,000 টাকার মোবাইলের মধ্যেও এই ফিচার্স দিচ্ছে না, অর্থাৎ Type-C to Type-C পোর্ট দিচ্ছে না। সেইখানে স্যামসাং শুধুমাত্র 7,500 থেকে 8,000 টাকার একটি মোবাইলের মধ্যে প্যাকেটের মধ্যেই Type-C to Type-C ডাটা কেবল দিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একদম অল্প 2-3 পাতার একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 থেকে 4 পাতার ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছে। এটিও অবশ্যই পরিবেশ বান্ধব একটি জিনিস, যেটি স্যামসাং অবশ্যই খেয়াল রেখেছে। এবং আর কিন্তু কোনো কিছুই ভিতরে নেই, আর কিন্তু তোমরা এখানে কোনো কিছুই দেখতে পারবে না। এখানে কিন্তু আর কোনো কিছুই নেই। তো এতটুকুই দেওয়া হয়েছে প্যাকেটের মধ্যে। এইখানে সুন্দরভাবে স্যামসাংয়ের যে ব্যাজিং, সেই স্যামসাংয়ের ব্যাজিং রয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছুকে সাইডে রাখবো, দেখবো মোবাইলটির মধ্যে কি কি রয়েছে। তো মোবাইলটি এখন আমাদের হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি প্লাস্টিক প্যাকেটের মধ্যে র্যাপ করে দেওয়া আছে। তো আমরা এই যে প্লাস্টিক প্যাকেটটি, এই প্লাস্টিক প্যাকেট থেকে মোবাইলটিকে সরিয়ে নেব। নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এই রকম একটি কিন্তু মোবাইল তোমাদের সামনে চলে আসবে। তো আমাদের কাছে আছে এই মোবাইলটির যে 3টি ভেরিয়েন্ট বা 3টি কালার রয়েছে, তার মধ্যে একটি ডার্ক রেড, এছাড়াও তোমরা ব্ল্যাক কালারের পাবে এবং তার সঙ্গে সঙ্গে ডার্ক গ্রিন কালারেও তোমরা মোবাইলটি পেয়ে যাবে বা অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, মোবাইলটি সম্পর্কে তোমরা জানলে। তো এখন আসা যাক মোবাইলটির যে ওভারঅল ভিউ, সেই ভিউ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে ট্রিপল ক্যামেরা প্লেস করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু এলইডি ফ্ল্যাশ লাইটের প্লেসমেন্ট রয়েছে। এবং তোমরা যদি ডান সাইডে দেখো, এখানে পাওয়ার বাটন কাম কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে ভলিউম আপ ডাউন বাটন দেওয়া রয়েছে। উপরে কিন্তু তোমরা দেখতে পারবে সব থেকে ভালো জিনিস, যেটি হলো এখানে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমরা এখানে স্পিকার গ্রিল, তার সঙ্গে সঙ্গে এখানে Type-C পোর্ট, মেন মাইক্রোফোন এবং এইখানে একটি 3.5mm জ্যাক দেখতে পারবে। এবং বাঁ সাইডে তোমরা সিম ট্রে দেখতে পারবে এবং সামনে একটি বিগ স্ক্রিন দেখতে পারবে। তো যাই হোক, এইখানে একটি বিগ সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি কথা মাথায় রাখতে হবে, এর যে বডি, সেই বডি কিন্তু প্লাস্টিকের রাখা হয়েছে এবং ব্যাক প্যানেলও তোমরা প্লাস্টিক পাবে। তো এইখানে যে স্ক্রিনটি দেওয়া হয়েছে, সেই স্ক্রিনটি একটি ফুল HD+ স্ক্রিন, যেটি অবশ্যই 6.6 ইঞ্চের একটি স্ক্রিন এবং এই স্ক্রিনটির মধ্যে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে
480 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যেই কারণে তোমরা যদি ডে লাইটের মধ্যে মোবাইলটিকে ইউজ করতে চাও তাহলে কিন্তু বেশি সমস্যা হবে না। তবে এর যে ব্রাইটনেস খুব বেশি হাই নয় সেটি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এর ডিসপ্লে নিয়ে আলোচনা হলো, এখন আসা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। তো তোমরা পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখেছো, যার একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেটি এর মেন ক্যামেরা, এবং তার সঙ্গে সঙ্গে দুইটি 2 মেগাপিক্সেল করে ক্যামেরা রয়েছে, অর্থাৎ 50, 2, 2 এইভাবে কিন্তু ক্যামেরা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সামনের দিকে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। তবে এইখানে যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটি আমি পার্সোনালি যখন ইউজ করেছি তখন কিন্তু 12-13 হাজার টাকার ভিভো T3 লাইট রয়েছে, তার সঙ্গে সঙ্গে মোটো G45 রয়েছে। এই সমস্ত ক্যামেরাকেও আমার পার্সোনালি মনে হচ্ছে টেক্কা দেবে, কারণ এর যে ফোকাসিং ক্ষমতা বা ফোকাস করার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে এর যে কোয়ালিটি, এর যে ডিটেলস রয়েছে সেটি তাদের থেকে অনেক গুণই বেটার বলে আমার পার্সোনালি মনে হয়েছে। তো যাই হোক, এর ক্যামেরাগুলি কিন্তু তোমরা দুর্দান্ত পাবে। তারপরেই আসবো প্রসেসরে। তো স্যামসাং সবসময় নিজের জিনিস ব্যবহার করতেই পছন্দ করে, সেই জন্য এইখানে এক্সিনোসের প্রসেসর ইউজ করা হয়েছে, অর্থাৎ এক্সিনোস 1330 ইউজ করা হয়েছে। এবং অবশ্যই এই প্রসেসরটি একটি 5G প্রসেসর, যেই কারণে এর মধ্যে তোমরা যদি গেমিং করো তার সঙ্গে সঙ্গে মাল্টিটাস্কিং করো সেই ক্ষেত্রে বেশি সমস্যা হবে না। তবে এই কথাটি মাথায় রাখবে যে এটি কিন্তু হেভি গেমিংয়ের জন্য বা হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য নয়, এটি কিন্তু সাধারণ ইউজের জন্য একটি খুব ভালো ডিভাইস। তো যাই হোক, এর প্রসেসর সম্পর্কে জানলাম। এখন আসা যাক মোবাইলটির ব্যাটারিতে। তো এইখানে একটি 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এবং অবশ্যই তোমরা এই কথাটি মাথায় রাখবে যে এইখানে কোনো রকমের কোনো পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়নি, অর্থাৎ তোমাদের পাওয়ার অ্যাডাপ্টার কিন্তু আফটার মার্কেট বাই করতে হবে। তোমরা চাইলে এই মোবাইলটি যখন পারচেস করবে সঙ্গে সঙ্গে কিন্তু একটি পাওয়ার অ্যাডাপ্টারও অ্যাড করে নিতে পারো। এইখানে 15 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার সাপোর্ট রয়েছে, অর্থাৎ তোমরা টাইপ সি টু টাইপ সি একটি পাওয়ার অ্যাডাপ্টার কিনে নেবে, যেটি অবশ্যই 15 ওয়াটের বেশি নয়। তো এইরকম একটি পাওয়ার অ্যাডাপ্টার কিনে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এই মোবাইলটি কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর উপর রান করবে না, এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 13-এর আমরা সাপোর্ট দেখতে পাবো। তো যেহেতু এই মোবাইলটি 2 বছর আগে লঞ্চ হয়েছিল, তো এই মোবাইলটির মধ্যে 4 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট রয়েছে। তো অবশ্যই এই মোবাইলটি তোমরা যারা যারা পারচেস করবে তারা অবশ্যই মাথায় রাখবে এই মোবাইলটির মধ্যে অ্যান্ড্রয়েড 13 রান করবে। তো যাই হোক, এই মোবাইলটির সম্পর্কে আমরা সমস্ত তথ্য জানলাম। এই মোবাইলটির যে প্রাইস, সেই প্রাইসিং আমরা জানলাম। তো এই মোবাইলটির প্রাইস অনুযায়ী এই যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটির পারফরমেন্স কিন্তু আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছে। অনেকেই বলে স্যামসাংয়ের মোবাইলগুলো নাকি পরে গিয়ে ল্যাগ করে, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এর যে প্রসেসর, তার সঙ্গে সঙ্গে এর যে দাম, সেই দামের দিকে অবশ্যই মাথায় রাখতে হবে, দামের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। দামের সঙ্গে এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স হয়তো ভবিষ্যতে কিছুটা ঘাটতি আসতে পারে। তবে তোমরা যখন নতুন এই মোবাইলটি কিনবে 1 থেকে 2 বছর তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। যদি নর্মাল ইউজ করো, হেভি গেমিং করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হবে, সেই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটি অবশ্যই ইন্ডিয়ার বেস্ট সেলিং 5G স্মার্টফোনের যেহেতু খেতাব পেয়েছে, তো এই কথাটি একদমই সত্যি যে এই মোবাইলটি এর যোগ্য, কারণ এই মোবাইলটির মধ্যে এত সুন্দর একটি লুক দেওয়া হয়েছে, এত ভালো ভালো প্রসেসর দেওয়া হয়েছে, এত ভালো স্টোরেজ দেওয়া হয়েছে, অর্থাৎ 2টি স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। তোমরা চাইলে 6GB 128GBর সঙ্গে যেতে পারো, 4GB 64GBর সঙ্গেও যেতে পারো। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে, লুক মিলিয়ে, তার সঙ্গে সঙ্গে ডিজাইন মিলিয়ে, ব্যাটারি মিলিয়ে, প্রসেসর মিলিয়ে আমি বলবো এটি খুব ভালো একটি ডিল। 2 বছর পরেও তোমরা এই মোবাইলটিকে অবশ্যই পারচেস করতে পারো যদি তোমাদের বাজেট 8000 টাকার বেশি না হয়, এবং তোমরা যদি ডেইলি ইউজের জন্য মোবাইলটি পারচেস করতে চাও তাহলে অবশ্যই খুব ভালো একটি মোবাইল। তোমরা অবশ্যই কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে এই মোবাইলটি পারচেস করতে পারো। ডেসক্রিপশনে আমাদের বাইং লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা খুব সহজেই ক্লিক করে এই মোবাইলটিকে পারচেস করতে পারবে। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে কি কি জানার ইচ্ছে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটিকে পারলে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই রকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।